সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 15ই মে শুক্রবার, পবিত্র জুমাবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে এই টাইপের শেয়ারগুলোর বিনিয়োগকারীদের জন্য কি পোয়াবারও হতে যাচ্ছে সামনে। এই শিরোনামে আমি আপনাদের সামনে যে টাইপের শেয়ারগুলো বিনিয়োগকারীদের সামনে কি ভালো দিন বা শুভ দিন বা ভালো একটা দিন আসতে যাচ্ছে কি না, বা তাদের জন্য ভালো কিছু সম্ভাবনায় তৈরি হচ্ছে কি না, সেইটা বিষয় নিয়ে আলোকপাত করব বাজার পরিস্থিতিকে কেন্দ্র করে। তো বন্ধুরা, আমরা গত দিন দেখছি বাজার একটা ভালো পরিমাণে 24-25 পয়েন্ট পজিটিভ থেকে দিন শেষের দিকে এসে 1.79 পয়েন্ট দিন শেষে ক্লোজ হয়েছে। এইখানে এটার পিছনে মূল যৌক্তিক কারণ হলো গত দিন বৃহস্পতিবারে ছিল, আমরা দেখছি বাজারের কালচার একটা হয়ে গেছে ইতিমধ্যে, যে বৃহস্পতিবারের দিন সাধারণত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং বড় ধরনের স্মার্ট বিনিয়োগকারী বা বড় বিনিয়োগকারীরা যারা বিশেষ করে লোনে বিনিয়োগ করে থাকেন, তারা বৃহস্পতিবারে শেয়ারগুলো সেল করেন এবং রবিবারে বাই করেন। এর মধ্যে যারা স্মার্ট বিনিয়োগকারী বা সচেতন, তারাও কিন্তু এই রিসেন্ট টাইমে এই কাজগুলো করছেন। এই কাজগুলো করার ফলে কিন্তু আমরা বৃহস্পতিবারে এই বিষয়টা দেখি শহর হচ্ছে সবসময়। তো বন্ধুরা, আপনারা লক্ষ্য করুন, গত বৃহস্পতিবারে ব্যাংক এবং ইন্স্যুরেন্স, বিশেষ করে ব্যাংক এবং ইন্স্যুরেন্স যেগুলো ডিসেম্বর ক্লোজিং, তাদের কিন্তু বর্তমানে ডিভিডেন্ড চলছে, আরও ফার্স্ট কোয়ার্টার ডিভিডেন্ড এগুলো চলছে, এবং এই সব ব্যাংক এবং ইন্স্যুরেন্সের এখন কিন্তু রেকর্ড ডেট, স্পট এবং কোনোটির রেকর্ড ডেটের পর শেয়ার আসছে, লেনদেন চালু হয়েছে। তো আমরা সকল বিনিয়োগকারী বা স্মার্ট বিনিয়োগ প্রতিষ্ঠান সকলেই কিন্তু এই রেকর্ড ডেট, স্পট এবং স্পটের রেকর্ড ডেটের পর লেনদেন, এই বিষয়গুলোকে এড়িয়ে চলে। বড় বিনিয়োগকারী, স্মার্ট বিনিয়োগকারী ম্যাক্সিমাম 2-4টি এক্সেপশন ব্যতিক্রম ছাড়া কিন্তু এই বিষয়টি হয়ে থাকে। সকল বিনিয়োগকারীর মধ্যে অধিকাংশ পার্সেন্টেজ কিন্তু এই বোনাস ডিভিডেন্ড টেক করে না, বা রেকর্ড ডেট এড়িয়ে চলে, বা ডিভিডেন্ড টেক না করে আগে থেকেই অ্যাভয়েড করে। এই বিষয়গুলো কিন্তু ব্যাংক ইন্স্যুরেন্সের মধ্যে এখন ঘটছে। আমরা দেখছি অধিকাংশ ব্যাংক ইন্স্যুরেন্সের বর্তমানে যেই রেকর্ড ডেট বা স্পট বা রেকর্ড ডেটের পর লেনদেন চালু হয়, এই বিষয়গুলো হচ্ছে। উপরন্তু আমরা এই যে বৃহস্পতিবার যে এখন অনেক শেয়ার, এই ডিসেম্বর ক্লোজিংয়ের অনেক শেয়ার, বিশেষ করে ইন্স্যুরেন্সের অনেক শেয়ার কিন্তু ভালো পজিশনে ছিল, কিন্তু যখনই এই ইন্ডেক্সগুলো আস্তে আস্তে ডাউনের দিকে যায়, তখন কিন্তু সেই সব শেয়ারগুলো আস্তে আস্তে কারেকশন হয় বা কোনোটি মাইনাসে চলে যায়। আমরা যদি ইন্স্যুরেন্স সেক্টরের পজিশনটা দেখি, গত দিনে আমরা একটি সময় সকালবেলা 98% শেয়ারগুলো কিন্তু পজিটিভ দেখেছিলাম, 98% শেয়ারগুলো পজিটিভ দেখেছিলাম ইন্স্যুরেন্স সেক্টরের। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আমরা সেই বিষয়টি চেঞ্জ দেখেছি, এবং এই চেঞ্জের ফলে আমরা যে ইন্স্যুরেন্সগুলোর দেখুন সামান্য কিছু পজিটিভ এবং অধিকাংশ মাইনাস আমরা দেখতে পাচ্ছি। কোনোটাই পজিটিভ, 2-1টি আছে ব্যতিক্রম যারা হোল্ডেড হয়েছে, সেগুলো বাদে অধিকাংশ শেয়ার নেগেটিভ, এবং সামান্য কিছু যেগুলো পজিটিভ হয়েছে, সামান্য কিছুটা পজিটিভ হয়েছে। এরপরে আমরা যদি ব্যাংক খাতটা দেখি বন্ধুরা, ব্যাংক খাতের পজিশনটাও যদি দেখি, তখন একই অবস্থা। ব্যাংক খাতের নিউট্রাল এবং নেগেটিভিটি বেশি রয়েছে। দেখুন, অপরদিকে আমরা দেখুন কিছু জুন ক্লোজিং শেয়ার, যেগুলো জুন ক্লোজিং শেয়ার, সেই সব শেয়ারগুলোর কিন্তু আমরা পজিটিভনেস ভালো দেখতে পাচ্ছি। 7-8 দেখুন, সব জুন ক্লোজিং শেয়ার, এগুলো দেখুন সবই জুন ক্লোজিং শেয়ার, এগুলো সবই জুন ক্লোজিং শেয়ারের। এইগুলো আমরা একটা পজিটিভের মাত্রা দেখুন, সবগুলো ওই জুন ক্লোজিং, মাঝে মধ্যে 2-1টা লাইভ আছে, সব জুন ক্লোজিং শেয়ারই দেখুন আমরা পজিটিভের মাত্রা বেশি দেখতে পাচ্ছি। তো এইটা কারণ হলো
যে এই জুন ক্লোজিং শেয়ারগুলোর ডিভিডেন্ড অনেক দেরি আছে। কোয়ার্টার ঘোষণা যেগুলো চলছে, সেই কোয়ার্টার ঘোষণাগুলো থার্ড কোয়ার্টার কিন্তু অলরেডি 90% শেয়ারের ঘোষণা হয়ে গেছে। তাহলে আমরা স্মার্ট বিনিয়োগকারী বা যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগ তারা কিন্তু এই থার্ড কোয়ার্টার ঘোষণা শেষ, কারণ তাদের ইপিএস দেখে ইনস্টিটিউট প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কিন্তু ইনভেস্টে যাবে। অপরদিকে এই যে ব্যাংক এবং ইন্স্যুরেন্স এই টাইপের শেয়ারগুলো কিন্তু তারা যেহেতু স্পট, কোনোটার স্পট, কোনোটির রেকর্ড ডেট, কোনোটার লেনদেন চালু হয়, রেকর্ড ডেটের পর লেনদেন চালু হয়েছে, এইগুলোতে কিন্তু প্রতিবন্ধকতা থাকে। যারা বিনিয়োগে যায় সবসময়, আমরা যারা কন্টিনিউয়াসলি বিনিয়োগে থাকি শেয়ার বাজারে, আপনি যারা এই বাজারের সঙ্গে সবসময় আপডেট থাকি, তারা কিন্তু এটা জানি। যার পরিপ্রেক্ষিতে আমরা দেখছি জুন ক্লোজিং শেয়ারগুলোর কিন্তু গত বৃহস্পতিবারে যে এই যে 23-24 পয়েন্ট পজিটিভ হয়েছিল, সেই সময় কিন্তু যে পরে কারেকশন হয়ে 1 পয়েন্টে চলে আসলো, সেটা কিন্তু জুন ক্লোজিংয়ের শেয়ারগুলোতে ইফেক্ট পড়ে নাই। সামান্য কিছুটা পড়লেও জুন ক্লোজিং শেয়ারগুলোতে কোনো ইফেক্ট পড়ে নাই। কিন্তু আমরা দেখছি ব্যাংক এবং ইন্স্যুরেন্সের শেয়ারগুলোতে সেইটা ইফেক্ট পড়েছে। তো এটা পরিষ্কারভাবে আমরা এটাই প্রতীয়মান হচ্ছি, দেখতে পাচ্ছি যে এই যে জুন ক্লোজিং শেয়ারগুলোরই কিন্তু আগামী দিনগুলো থেকে বড় ধরনের একটা সম্ভাবনা বা তাদের এই সকল বিনিয়োগকারীদের সামনে পোয়াবারও হতে যাচ্ছে। তো বন্ধুরা, আমরা এটাও দেখেছি বা জানি যে কোনো শেয়ারের রেকর্ড ডেট খাওয়ার পর, রেকর্ড ডেট পার হয়ে যাওয়ার পর শেয়ারগুলো অনেক দিন সামান্য কিছু উঠানামা মাইনাস প্লাস মাইনাস এই হয়ে থাকে, তেমনভাবে মুভমেন্টে যায় না, বরং ডাউন ট্রেন্ডটাই বেশি দেখতে পাই। যারা শেয়ার বাজারে আমার এই কথাগুলো রিয়েলাইজ করবে, যারা শেয়ার বাজারে কন্টিনিউ শেয়ার কেনাবেচা করে এবং বাজারের সঙ্গে হাল আপডেট থাকে, তারা কিন্তু আমার এই কথাগুলো একেবারে 100% রিয়েলাইজ করবে। তো বন্ধুরা, আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করা, প্রমোট করা উৎসাহিত। বন্ধুরা, এই মাঝে আরও একটি কথা বলতে চাই যে এই জুন ক্লোজিং শেয়ারগুলোর মধ্যেও কিন্তু কিছু কিছু শেয়ার যেগুলো এখন বর্তমানে পজিশন অনুযায়ী যেগুলো বাড়ছে রিসেন্টলি, সেগুলো আবার কমে, আবার বাড়ে, আবার কমে, আপস অ্যান্ড ডাউন হয়। 2 দিন বাড়লে আবার 2 দিন কমে, বা 3 দিন বাড়লে 2 দিন কমে, বা 2 দিন কমলে 3 দিন বাড়ে, এই পজিশন হচ্ছে রিসেন্ট টাইমে। তো স্বাভাবিক ক্ষেত্রে আমরা আগামী দিনগুলোতে এইরকম ধারায় দেখতে পারি, যেগুলো রিসেন্ট টাইমে মাইনাস হচ্ছে সেগুলো আগামী দিনগুলোতে পজিটিভ, এবং যেগুলো টানা পজিটিভ সেগুলো মাইনাস, এইভাবেই সম্ভাবনা কিন্তু রয়েছে। তো বন্ধুরা, আমার এই আলোচনা কাউকে বাই সেল প্রমোট উৎসাহিত প্রলুদ বা নিঃসাথে কোনোটিরই উদ্দেশ্য নয়, শুধুমাত্র শেয়ারগুলোর এবং বাজারগুলোর অবস্থান জানানো, বোঝানোর ধারাবাহিক আলোচনা হিসেবে আলোচনা। এই আলোচনা থেকে কেউ বাই সেল করবেন না, নিজে জেনে বুঝে নিজ সিদ্ধান্ত নেবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ সবাইকে সুস্থ ভালো রাখুক, এ কামনায় আমি মোহাম্মদ আব্দুল মতিন চয়ন। আসসালামু আলাইকুম।